সচিবালয়ের মতো কেপিআই স্থাপনায় কিভাবে লাগলো আগুন? নেভাতেও লেগে গেল 10 ঘন্টা। প্রশ্ন উঠেছে কেন? অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না সচিবালয়ে। পানি আনতে হয়েছে বাইরে থেকে। নতুন গেট করার সময় নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও তা আমলে নেননি তখনকার কর্তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সচিবালয়ে আগুন নিয়ে ধূম্রজাল রয়েছেই। নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন কেপিআই ভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে কেপিআই কি, কেন সচিবালয়কে কেপিআই ভুক্ত এলাকা বলা হচ্ছে। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে। কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে। সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যে থাকে বিশেষ এই এলাকা বা স্থাপনা। অতিরিক্ত নিরাপত্তা রক্ষিত থাকেই, উঁচু মজবুত প্রাচীর এবং তার উপর কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখার বিধান আছে। অগ্নি নির্বাপনের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে কেপিআই নীতিমালায়। সেখানকার কর্মকর্তা কর্মচারীদেরও পরিচয়পত্র দেখিয়ে স্থাপনায় প্রবেশের বিধান রয়েছে। দর্শনার্থী প্রবেশেও রয়েছে কড়াকড়ি। কেপিআই হিসাবে কেবল একটা বিল্ডিং না, এটা পুরা সচিবালয় হলো কেপিআই। সেই হিসাবে তার যে নিরাপত্তা ব্যবস্থা এবং একটা পুরাপুরি একটা সেফটি প্ল্যান থাকার কথা, সেটাকে ভেদ করে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না, এখানে দায় অনেকের। ফায়ার সার্ভিস তো অবশ্যই, নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ, সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে, এমনকি সেনাবাহিনী, আর্ম ফোর্সেস দেরকেও কেপিআই লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অল্টারনেটিভ প্ল্যান থাকে। সার্বিকভাবে এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না, সবগুলো ডিপার্টমেন্টই এর জবাবদিহিতাতে নিয়ে আসতে হবে। ব্রিগেডিয়ার নাইমের মতে যে কোনো দুর্ঘটনায় দমকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অন্যদের। সচিবালয়ে যা করা হয়নি, তাই ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। রাসেল শেখ, যমুনা নিউজ।